খুব জলদি প্রেমিকের সাথে ঈদের ছুটিতে ভাগবো বলে আমি কিছু টাকা এটিএম বুথ থেকে নিয়ে ওখান থেকে চট জলদি পালানোর চেষ্টা করি। মেট্রো দিয়েই আমি প্রেমিক রফিকের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। তাৎক্ষণিকভাবে আমি ইমার্জেন্সিতে কল করে জাইমার রহমানের ফ্রেন্ড পরিচয় দিয়ে মেট্রো জলদি পাঠানোর ডিমান্ড করি। ডিমান্ডে কোনো কাজ না হয় আমার সাধারণ পাবলিকদের সাথে মেট্রোতে চড়তে হয়, যেখানে এক লোকের বগলের গন্ধে আমি ওখানে দাঁড়াতে পারছিলাম না। চট জলদি আমি প্রেমিক রফিকের বারান্দা বরাবর দাঁড়িয়ে বুঝতে পারি মেয়ে হিসেবে আমাকে এরকম ওয়েট করা একদমই মানাচ্ছে না। হঠাৎ করে আমার ফেমিনিন ইগো হার্ট হয়, আমি শপিং এ চলে যাই এবং যেখানে দেখি স্প্লেডের গ্র্যান্ড ওপেনিং চলছে। ভালো মন্দ ইফতার পাওয়ার উদ্দেশ্যে আমি স্প্লেডের মিরপুর পল্লবী আউটলেটে ঢোকা শুরু করি, যেখানে হরেক রঙের বেলুন বাদ দিয়ে সাদা কালো বেলুন লাগিয়ে একটি লোক খুব আনন্দে পিসিতে গেম খেলছিল। প্লেডে মেগা মোবাইল গিভওয়ে ক্যাম্পেইন চলতেছে, যেখানে প্রতিটা পারচেজে মোবাইল জেতার সুযোগ ছিল। এই পুরো রমজানে স্প্লেড থেকে কেনাকাটার মাধ্যমে আপনি বা আমি 80টা ফোনের থেকে যে কোনো একটি ফোন গিভওয়ে পেয়ে যেতে পারি। স্প্লেডের স্নিকার্স গুলো দেখতে খুবই আকর্ষণীয় ছিল। সম্পদ ব্রোকে দেখতে আমি তাকে জিজ্ঞেস করলাম আন্ডারগ্রাউন্ডে তার কত কোটি সম্পদ রয়েছে। সে আমাকে ধুর পাগলি বলে সরিয়ে দেওয়ায় আমি আবার মন মতো স্নিকার্স দেখা শুরু করি। অতিরিক্ত খাটো বেটে এবং আন্ডারগ্রাউন্ড কুইন হয় আমি স্নিকার্সের মধ্যে হিল খোঁজা শুরু করি, কিন্তু সেলসম্যান আমাকে বলে ইউ আর নট দ্যাট মাচ স্পেশাল মাই গার্ল। 2 পয়সার দাম না দিয়ে আমি মানি ব্যাগ দেখা শুরু করি, যেখানে কিছু আকর্ষণীয় বেল্টও ছিল। রফিকের বন্ধু শফিক আমাকে স্প্লেডের আউটলেটে দেখে পটানোর চেষ্টা করলে আমি দেখি যে সে আমাকে ফালতু পটাচ্ছে, কারণ ওখানে তো আইফোনই ছিল না। এত অপমান সহ্য করে নিজেকে উইক ইন্ডিপেন্ডেন্ট উইমেন মনে হচ্ছিল, যার জোশে আমি হোশ হারিয়ে শফিকের নাকে একটা ধুমসে ঘুষি মেরে বসি। সর্বশেষে আমি আমার বান্ধবীকে কল করে এনে জামা জুতা স্নিকার্স 2জন মিলে অনেক কিছু কেনাকাটা করি, কারণ রফিক ভাগ্যে না থাকলেও আইফোন ভাগ্যে আছে।